নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেই অবস্থা নিয়ে কথা বলা হয়তো ইচ্ছা একবারেই ছিল না, কিন্তু আমি নিজে পার্সোনালি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। যেহেতু আমি একটু বিজেপি সাপোর্টার বা বিজেপিকে কোনো একটু দলকে একটু প্রেফার করি, তার মানে এই নয় যে আমি একবারে অ্যাগ্রেসিভ অ্যান্টি তৃণমূলী বা অ্যাগ্রেসিভ অ্যান্টি সিপিএম। সব দলকেই ভালোবাসি, আবার সব দলের ওপরে আজকের দিনে একবারে আস্থা হারিয়ে ফেলেছি। তো যেটা বলার কথা সেটা হচ্ছে, আমার একটি জমি ছিল ফুলঝোরে। আমি কিভাবে আমি কিভাবে ওদের কাছে কতটা আমাকে ওরা ডিস্টারবেন্সের মধ্যে ফেলেছে দেখুন। যখন থেকে ওরা জানতে পেরেছে যে ওখানে আমার প্রথমে ভোটার কার্ডটা ল্যাপস করে দিয়েছে, তারপরে আমাকে আমার একটা জমি ছিল, হ্যাঁ, ওই জমিটা ওরা ইচ্ছাকৃতভাবে, কিছু তৃণমূলের লোকেরা ইচ্ছাকৃতভাবে ওই জমিটাতে ওরা রেকর্ড, খতিয়ান নাম্বার, এগুলো সব বিএলআর অফিস থেকে এরা এগুলো কোনোভাবে এদের দালাল দিয়ে এগুলো সব ডিলিট করিয়েছে। ডিলিট করিয়ে আমি যার থেকে কিনেছি তার কাছেই ওই জমিটা, ওই ওই অংশটুকু তার কাছেই ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠিয়ে তারা আবার অন্য কাউকে বিক্রি করেছে। এইভাবে কি কাউকে জব্দ করা যায়? পার্সোনালি এইভাবে কাউকে জব্দ করা যায় না, এইভাবে কোনোদিন জব্দ করতে কেউ পারবেও না। তো জানি না এখন আমি কি করব। আমি লিগালি অ্যাকশন নেব কি নেব না সেটাও জানি না, তবে ইলিগালি অ্যাকশন না নিলে তো উপায়ও নেই। তা ঠিক এইভাবে আর কত দিন মানুষ, সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে। আমরা যাব কার কাছে? প্রশাসনের কাছে যাচ্ছি, প্রশাসন বলছে না আমরা জানি না। আমরা তৃণমূলের কোনো নেতার কাছে যাচ্ছি, না করতে পারবো না। আমরা বিজেপির কাছে যাচ্ছি, বিজেপির নেতারা বলছে আমরা তো ক্ষমতায় আসিনি, আমরা কি করে করব। তা আমার বাবারা, কাকারা একটা সময় কিন্তু সিপিএমকে খুব ভালোবেসেছিল। সিপিএমকে ভালোবাসার পরেও তারা তৃণমূলের কাছে এসেছিল, তৃণমূলকে ভালোবেসে। কিন্তু আজকে সেই আর ভালোবাসাটা নেই। এখন ভালোবাসাটা ভয়ে পরিণত হয়েছে। এখন বিজেপির কাছে যাচ্ছি, বিজেপি বলছে আমরা তো ক্ষমতায় নেই, আমরা কি করব, পার্টি ছেড়েই দিচ্ছি। কোনো একটা সরকারি জায়গায় কোনো রকম কাজ হচ্ছে না, শুধু ভোটের কাজ ছাড়া আর কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তাহলে কি এই 2 মাস মানুষ মরে যাবে? মানে রাজনীতিটা তো তাহলে একটা ব্যবসা হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য তোমরা রাজনীতি করছো, কিন্তু সাধারণ মানুষকে মেরেই করছো। জানি না এর কি সমাধান, আদেও এর কিছু সমাধান আছে কিনা তাও জানি না। মানে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত। দেখা যাক কি হয়, কিভাবে থাকি। এর পরের এপিসোডে আমরা জানাবো যে আমরা কিভাবে এখানে বেঁচে আছি, পশ্চিমবঙ্গে কিভাবে বেঁচে আছি। এটা রাখছি, নমস্কার।